খবরের শুরুতেই শিরোনাম। দিদিকে রাজ্যসভায় পাঠানোর ছক অভিষেকের। ঘরে তীব্র ভাঙনের মাঝে দিল্লিতে তৃণমূলের মেগা চাল। ইন্ডিগোর বিমানে শৌচাগারে হুমকি বার্তা, লখনৌ থেকে দিল্লিগামী উড়ানে হুলস্থুল। টাটাকে এখানে আনবো আমরা, ওই মাটির সঙ্গে টাটার রড সিমেন্ট সবকিছুই মিশে রয়েছে। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের, ভোট প্রচারের মন্তব্যে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ। 1 আগস্ট থেকে স্মার্ট মিটার, কত রিচার্জে কতদিন বিদ্যুৎ, জেনে নিন খরচ হিসাবের পদ্ধতি। যদি কিছু ঘটে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না, আসানসোল পার্ক সার্কাসের অশান্তি নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে বড়সড় দুর্নীতি, মমতার বিরুদ্ধে 635 কোটির বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। পুড়ে ছাই 4000 ইভিএম, দুর্ঘটনার নাকি প্ল্যান গেম, নবান্নের স্ক্যানারে রহস্যময় আগুন। হকার নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর, আপনি নিউ মার্কেটের রাস্তাটায় দখল করে নেবেন, জনগণের স্বার্থকেই অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ে এবার কড়া ভাষায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন সরকারের আমলে কোনো রকম আইন অমান্য বা অশান্তি বরদাস্ত করা হবে না। আজ এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে বেলডাঙ্গা, মোথাবাড়ি বা শামশেরগঞ্জের মতো ঘটনা যা ঘটেছিল তা বিগত সরকারের আমলে হয়েছিল। নতুন সরকার আসার পর যারা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল তারা হাড়ির ভাত টেপার মতো করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিল। আসানসোলে পুলিশ ফাঁড়িতে আগুন লাগানো এবং পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ওরা আসানসোল আর পার্ক সার্কাসের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিল। পুরোটা এখন ওরা বুঝে গেছে, কিন্তু এরপর আর রাজ্যে কিছু ঘটছে না, ঘটবেও না। বিরোধী ও উপদ্রবকারীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, যদি এর পরেও রাজ্যে কিছু ঘটে তবে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। নতুন সরকারের আমলে আইন নিজের হাতে তুলে নিলে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, মুখ্যমন্ত্রী এই মন্তব্যে তা এক প্রকার পরিষ্কার করে দিলেন। ভোটের প্রচার পর্বে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেছিলেন মমতা। সেই মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয় নেতাজি নগর থানায়। তার ভিত্তিতে পদক্ষেপ করেছে হেয়ার স্ট্রিট থানা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল হেয়ার স্ট্রিট থানা। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তার একটি মন্তব্যকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। ঘৃণা ছড়ানো, উস্কানি, ভয় দেখানো এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতা সংশ্লিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে। ভোটের প্রচার পর্বে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেছিলেন মমতা। দাবি করেছিলেন, একটি সম্প্রদায় জোট বাঁধলে 12টা বাজিয়ে দেবে, তা এড়াতে হলে বিজেপির অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক চলছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের বাসিন্দা তুষারকান্তি দাস গত 20 মে নেতাজিনগর থানায় এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মমতার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান তিনি। অভিযোগপত্রে মমতার সেই মন্তব্য তুলে দেওয়া হয়েছিল। দামি কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করলেও এই মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্নিত হতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় একাধিক ভোট পরবর্তী হিংসা এবং সাম্প্রদায়িক অশান্তির জন্য মমতার এই মন্তব্য দায়ী বলেও দাবি করেছেন অভিযোগকারী। এই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে হাই স্ট্রিট থানা। দায়ের করা হয়েছে 0 এফআইআর। নিউ মার্কেট, দমদম, হাওড়া, যাদবপুর থেকে কোন্নগর, ডানকুনি বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ, যা নিয়ে দীর্ঘ বিতর্ক আলোচনা চলছে জনমানুষে এবং সোশ্যাল মিডিয়ায়। এবার সেই হকার উচ্ছেদ নিয়ে প্রথমবার নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাত দখল করে রাখার অধিকার কারণে। তবে এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর আশ্বাস, যেখানে সরকারের ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সেগুলি জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন হকাররা তা মানবিকভাবে দেখব। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট কথা, কলকাতার বড় বড় রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপথ, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেটাই সর্বাধিক অগ্রাধিকার পাবে।
মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। শুভেন্দু অধিকারী জানান, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্ধৃত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। এরপর কোনো সরকারি প্রকল্প নিয়ে আসার আশ্বাস দেন তিনি। জানান, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরে স্কিম রয়েছে, তবে মুখ্যমন্ত্রীর কথায় আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন। মোটর সাইকেল যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি তাই করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। এদিন নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শিল্প নিয়ে কথা বলার সময় রাজ্যে টাটাকে ফিরিয়ে আনার আশ্বাস দেন শুভেন্দু। বলেন, টাটাকে আনবো আমরা, সিঙ্গুরের সেই জমি সরকারের হাতে নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে সর্ষের চাষও করতে পারছে না, আলু ফলাতে পারছে না, ধান চাষ করতে পারছে না। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ফের ইন্ডিগোর বিমানে আতঙ্ক। বৃহস্পতিবার লখনৌ বিমানবন্দরে দিল্লিগামী ইন্ডিগো ৬-২-১-১ বিমানে হুমকি বার্তা মেলে। বিমানের শৌচাগারে পড়েছিল একটি টিস্যু পেপার, সেখানে লেখা ছিল বোমা রাখা আছে, যা উদ্ধার হতেই হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামানোর ব্যবস্থা করেন বিমান কর্মীরা। যদিও উড়ান ফাঁকা করে তল্লাশিতে বোমা মেলেনি। শুক্রবার সকাল 10:45 নাগাদ লখনৌ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬-২-১-১ উড়ানটির। বিমানটিতে ছিলেন ১৮০ জন যাত্রী। টেক অফের কিছুক্ষণ আগে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার হয় বিমানের শৌচাগারে। লেখা ছিল বোমা রাখা আছে। বিমান কর্মীরা বিষয়টি জানা মাত্রই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে খবর দেন। এই সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। উড়ানটিকে ঘিরে ফেলে বাইরেও ভিতরে তল্লাশি চালান বোম স্কোয়াডের সদস্যরা। যদিও বোমা পাওয়া যায়নি বলেই দাবি। যদিও যাত্রী নামিয়ে তল্লাশি অভিযান ইত্যাদির জেরে বিমানটি ছাড়তে দেরি হয়ে যায়। নির্দিষ্ট সময়ের অনেকটা দেরিতে লখনৌ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন কিভাবে ওই নোট বিমানে এলো, কে রাখলো। উল্লেখ্য, বুধবার একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায় কান্নুর বিমানবন্দরে। মুম্বাই থেকে কেরলগামী বিমানে হাতে লেখা হুমকি নোট উদ্ধার হয়েছিল, যদিও উদ্বেগজনক কিছুই ঘটেনি। বাংলায় দখল দলের অন্দরে তীব্র বিদ্রোহ আর ভাঙনের আগুন জ্বলছে। ঠিক তখনই দিল্লির বুকে এক বিস্ফোরক রাজনৈতিক চাল চাললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের রাশ নিজেদের হাতে রাখতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়ে সেখানে তাঁকে বিরোধী দলনেত্রী করার প্রস্তাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশেষ সূত্রে জানা গেছে, বুধবার দিল্লির 10 জনপথের বাসভবনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন অভিষেক। এর ঠিক 24 ঘন্টা আগে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাহুলের সঙ্গে অভিষেকের এই বৈঠক এবং মমতাকে কেন্দ্র করে এই নতুন রণকৌশল নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই কৌশলী প্রস্তাবের নেপথ্যে রয়েছে বিজেপি বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে প্রভাবশালী মুখ হিসাবে তুলে ধরা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই মেগা বৈঠক এমন এক সময় হচ্ছে যখন খোদ বাংলায় তৃণমূলের পায়ের তলার মাটি কাঁপছে। ইতিমধ্যে সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের মতো হেভিওয়েট সাংসদদের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের আসন সংখ্যা কমে 11তে ঠেকেছে। এরপর আবার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবির দাবি করেছে যে প্রায় 20 জন তৃণমূল সাংসদ এনডিএ জোটের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি বিক্ষুব্ধরা নিজেদের মতো করে দলের সমান্তরাল কমিটি ঘোষণা করে দিয়েছে। তীব্র গরমের এই সময়ে মাসের শেষে বিদ্যুৎ বিলের অঙ্ক অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এই উদ্বেগের অবসান ঘটাতে রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে প্রিপেইড স্মার্ট মিটার। অর্থাৎ মাসের শেষে আর বিলের অপেক্ষা নয়, মোবাইলের মতোই আগে রিচার্জ করুন, তারপর নিশ্চিন্তে বিদ্যুৎ ব্যবহার করুন। সরকারি অফিস থেকে শুরু, এরপর বাড়িতেও। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ইতিমধ্যে সরকারি দপ্তরগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে স্মার্ট প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করেছে। আগামী 1 আগস্ট থেকে রাজ্যের 92,000 সরকারি দপ্তরে এই নতুন ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর ধাপে ধাপে সাধারণ মানুষের বাড়িতেও এই মিটার বসানো হবে। কিভাবে কাজ করবে এই স্মার্ট মিটার? এই নতুন ব্যবস্থায় আপনাকে আগে থেকে টাকা রিচার্জ করতে হবে। আপনি যত বিদ্যুৎ খরচ করবেন সেই অনুযায়ী মিটারের ব্যালেন্স কমতে থাকবে। ব্যালেন্স শূন্য হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
ফলে বিদ্যুৎ ব্যবহারের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়বে। রিচার্জ ও খরচের হিসাব। স্মার্ট মিটারে ন্যূনতম 100 টাকা থেকে রিচার্জ শুরু করা যাবে। তবে বিদ্যুৎ দপ্তরের হিসাব অনুযায়ী বারবার ছোট অঙ্কের রিচার্জ না করে বড় অঙ্কের রিচার্জ করা সাশ্রয়ী হতে পারে। কারণ বিদ্যুৎ খরচ না করলেও